আমি একটু ভজনটা বের করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ থাকার জন্য আমাদের ভজন ক্লাসে। তো আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা ভজন, যেটা নাকি সে সে প্রার্থনার মাধ্যমে, মানে যেটা নাকি প্রার্থনা করা হয়েছে, সেই রকম ভজন রাধা কৃষ্ণ প্রাণ মোরা, সে ভজনটা করব। আমি শেয়ার করছি ভজনটি। দেখা যাচ্ছে? যাচ্ছে। সরি, একটু ছোট হয়ে গেছে। আপনাদের কাছে তো আছেই অবশ্যই, না? নিজের এসেতে ফোন থেকেও দেখতে পারেন। তো আহ, মন্দিরা মাতাজি, আপনি রেডি, রাইট? তো শুরু করি হ্যাঁ আমরা। মাতাজি। রাধা কৃষ্ণ প্রাণ মোরা, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরা, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি, আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরা, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দীর কুলে খেলি কদম্বের বন। কালেন দিন ফুলে গেলি কদম্বের বন। কালিন্দীর কুলে খেলি কদম্বের বন। কালেন দিন ফুলে গেলি কদম্বের বন। রতন বেদির উপর বসাব দুজন। রতন বেদির উপর বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মোরা, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম গরি অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম গরি অঙ্গে দিব চন্দনের গন্ধ। চামর ঢুলাও কবে হেরি মুখ চন্দ্র। চামর দোলাব কবে
কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দিব তোহার গালে। গাতিয়া মালতীর মালা দিব দুহাকার গলে। গাথিয়া মালতীর মালা দিব তোহার গালে। গাতিয়া গমালতীর মালা দিব দুহার গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। 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 আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আগায় করিব সেবা চরণার বিন্দু। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় বিলাস করে নরোত্তম দাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় বিলাস করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। 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 হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে। হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ধন্যবাদ মাতাজি। তো এটা একটা খুব সুন্দর ভজন, রাইট? আমার যখন এই ভজনটা করি, খুব মানে ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস আসে। তো এই ভজনটা রচনা করেছে নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, এবং এই ভজন, আমরা তো ভজন ক্লাস করছি, আমরা আস্তে আস্তে বুঝছি যে বিভিন্ন ভজনের বিভিন্ন রকমের মিনিং থাকে। হ্যাঁ, কি ধরনের মিনিং, ভজন করছি সেরকম, অথবা নিজেকে সমর্পণ করছি সেই রকম ভজন, রাইট? শরণাগতি ভজন। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রার্থনা ভজন, যেটা আমরা কি ভগবানের কাছে যে প্রার্থনা করি না, হুম, হুম ভগবানের শ্রীচরণে যখন আমরা প্রণাম করি, শুধু শুধু বলি না আমাকে ভালো রেখো, আমার ফ্যামিলিকে ভালো রেখো, আমার এইটা দরকার ওইটা দরকার, সেগুলো আসলে প্রার্থনা করতে হয় না। হ্যাঁ, তো আচার্যদের আমরা যেটা আমরা চেষ্টা করছি, ভজনগুলো বোঝার চেষ্টা করছি, কারণ আচার্যরা তাদের ভজনের মাধ্যম দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তো এটা একটা এরকম ভজন যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব, কি রকম মনোভাব নিয়ে ভগবানের কাছে আমরা শরণাগত হব, কি প্রার্থনা করব। হুম, তো এখানে যে বলছে কি, মেইনলি তাকে যে সেবা করার যে আকাঙ্ক্ষা, রাধা, শুধুমাত্র রাধা বলছে, কৃষ্ণ বলছে না এখানে, যুগল রূপের কথা বলছে। হ্যাঁ, যুগল রূপ কোথায় পাওয়া যায়? একমাত্র এক জায়গায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় যুগল রূপ? রাধা কৃষ্ণের যুগল রূপ কোথায় পাওয়া যায় বলে? বৃন্দাবনে, মন্দির কোথায়? মন্দির কোথায় বুঝতে পারছি না। বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, শুধুমাত্র গোলক বৃন্দাবনে পাওয়া যায়। গোলক বৃন্দাবন এবং কি ভৌম বৃন্দাবন, সেইখানে যুগল রূপ পাওয়া যায়। তো সেই যুগল রূপের কাছে তারা নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছে যে তোমাদেরকে আমি কিভাবে সেবা করব। হ্যাঁ, যে সেবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কি করতে চাই আমি তোমাদেরকে সেবা করতে গেলে, সেটাই সে এই ভজনে বলছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রী শ্রী রাধা কৃষ্ণ এই দিব্য যুগলই হচ্ছে কি প্রাণ মোর। হ্যাঁ, যে আমার জীবন এবং আত্মা। হ্যাঁ, জীবনে মরণে গতি আর নাহি মোর। হ্যাঁ, জীবনে এই জীবদ্দশা এবং মৃত্যুতে, হ্যাঁ, তারা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। হ্যাঁ, সারা জীবন যে আমি জীবন যাপন করছি, সেই সারা জীবনটাই আমি কি তোমার আশ্রয়ে থাকতে চাই, বা থাকবো, এবং কি মৃত্যুর সময়ও আমি কি তোমাদের আশ্রয়েই থাকতে চাই। যে জীবনে মরণে গতি
আর নাহি মোর। কালিন্দীর কুলে কেলি কদম্বের বন। হ্যাঁ, কালিন্দী হচ্ছে কি যমুনা, যমুনা নদী আছে না, যমুনা নদী আরেকটা নাম হচ্ছে কালিন্দী। হ্যাঁ, কালিন্দীর কুলে মানে যমুনা নদীর তীরে কি আছে সেখানে? হ্যাঁ, কদম্ব গাছের বন। কদম্ব গাছের বন। কালিন্দীর কুলে কেলি কদম্বের বন। সেখানে কি হচ্ছে? এক রতন বেদী। রতন মানে কি? রত্ন। হ্যাঁ, মণি খচিত, মণি খচিত। বেদী মানে কি? সিংহাসন। হ্যাঁ, রতন বেদির উপর বসাবো দুজন। তাহলে কি হলো? বৃন্দাবনের সেই যমুনা নদীর তীরে যেখানে নাকি অনেক কদম্ব গাছ আছে, সেইখানে এক রত্ন খচিত সিংহাসনে আমি তোমাদের দুজনকে কি বসাবো। বসাবো। হ্যাঁ, কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, রতন বেদির ওপর বসাবো দুজন। তারপর সে বসালো, বসানোর পর আর কি কি সেবা করবে? শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনেরও গন্ধ। এখানে বলা হচ্ছে চুয়া চন্দন। হ্যাঁ, মানে কি? শ্যাম গৌরী, শ্যাম বর্ণ কার বলেন? কৃষ্ণের। 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 হ্যাঁ, আর গৌরী অঙ্গ রাধারানীর। রাধারানী। রাধারানী। হ্যাঁ, তো এখন বলছে সে শ্যাম গৌরী অঙ্গে দিব। সেই অঙ্গে আমি কি লেপন করব? চোয়া সুগ- চন্দন। সুগন্ধিযুক্ত চন্দন। চন্দন। চন্দন দিয়ে সেই কি রাধা কৃষ্ণের অঙ্গ আমি লেপন করে দিব। তারপর কি করব? চামরও ঢুলাবো কবে হেরি মুখচন্দ্র। এবং তাদেরকে আমি কি করে সেবা করব? তাদেরকে চামর ডুলিয়ে ডুলিয়ে বাতাস দিব, এবং হুম। তাদের সেই চন্দ্র সম মুখ, চন্দ্রের মতো মুখ আমি হেরিব, মানে কবে আমি সেই চন্দ্রমুখের দর্শন পাবো। পাবো। হ্যাঁ, তাহলে কি হলো? শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনেরও গন্ধ, চামরও ডুলাবো কবে হেরি মুখ চন্দ্র। তার মানে কি? চামর ডুলাবে আর কি সেই মুখচন্দ্র সে দর্শন করবে। তারপর আর কি সেবা করবে? গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে। মালতী ফুলের মালা। হ্যাঁ, মালতী ফুলের মালা, মালা গেঁথে সে কি করবে? তাদের কণ্ঠে পরিয়ে দেবো, তাদের গলায় পরিয়ে দেব। এবং কি খেতে দিবে? অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বল। মানে তাদের মুখে তুলে দিব কি? কর্পূর সহ তাম্বুল। তাম্বুল মানে কি? পান। পান। এ কিন্তু খড় দেওয়া পান না। অনেকে বলবে যে কৃষ্ণকে পান দেওয়া হচ্ছে, তার মানে পান আমরা খেতে পারি। হ্যাঁ, কিন্তু খড় দেওয়া পান না, এটা হচ্ছে কি? কর্পূর দেওয়া পান। কর্পূর দেওয়া পান তাদের পদ্ম মুখে আমি তুলে দিব, গ্রহণ করো। তারপর এই যে সেবা করবে, এখন যে সেবা করার যে আমাদের প্রসেসটা কি সেটা বলছে পরবর্তী স্ট্যান্ডাতে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। এখন গোলক বৃন্দাবনে সে যুগল মূর্তি, সে যুগল মূর্তি কি একা একা থাকে? না, না, তারা কি বেষ্টিত থাকে? সখীগণ থাকে সাথে। অষ্টসখী, হ্যাঁ, মঞ্জরি সব বেষ্টিত থাকে। এখন তাদের সামনে যাবেন, তাদেরকে সেবা করবেন, তাদের গার্ড দিয়ে রাখে কারা? সখীরা। রাইট? এখন সেই যুগল কিশোর, যুগল রূপকে আপনি সেবা করবেন, পারমিশন তো লাগবে। রাইট? তো কি বলছে? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, তার চারপাশে যে যত সখীরা রয়েছে, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। তাদের পারমিশন নিয়ে, তাদের আজ্ঞা নিয়ে আমি তাদের সেবা করব। তাহলে এখান থেকে আমাদেরকে ছোট্ট দুইটা লাইন থেকে আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছে। হ্যাঁ, আমরা সরাসরি কি ভগবানকে সেবা করতে চাই, আর কাউকে না। কিন্তু ভগবানের কাছে যেতে গেলে কি হয়? চেইন, একজনের এক পর একজন, একজনের পর একজন, সেরকম চেইন দিয়ে যেতে হয়। এখানে যারা নাকি সখী, সখীদের নিচে থাকে কারা? মঞ্জুরিরা। হ্যাঁ, মঞ্জুরিরা। হ্যাঁ, তো তাহলে যে আমরা যে ছয় গোস্বামী পড়ি, তারা কারা? মঞ্জুরিরা। তারা হচ্ছে ছয় গোস্বামী, হচ্ছে মঞ্জুরিরা। মঞ্জুরি। তার মানে ছয় গোস্বামীরা, চৈতন্য মহাপ্রভু ছয় গোস্বামীদের কাছে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, রাইট? এবং সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা ফলো করছি। সেই ইনস্ট্রাকশন আমাদের কাছে কে পৌঁছে দিচ্ছে? বলেন? পরম্পরাক্রমে
এবং আমরা গুরুদেব সরাসরি কার কাছ থেকে পাচ্ছি? আমার গুরুদেবের কাছ থেকে। গুরুদেবের কাছ থেকে। তার মানে ভগবানকে সেবা করতে মানে আমি চাইলেই পারি না, কার মাধ্যম দিয়ে যেতে হবে? গুরু পরম্পরার পরম্পরার মাধ্যমে। মাধ্যম দিয়ে, তাদের আজ্ঞা অনুসারে। এজন্য এখানে নরোত্তম দাস ঠাকুর বলছে কি, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দু, তাদের পারমিশন নিয়ে, তাদের পারমিশন নিয়ে। তারপর লাস্টে কি বলছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। দেখেন কত সুন্দর কথা বলছে, যে শুধুমাত্র যে চৈতন্য, আমি চৈতন্য মহাপ্রভুকে সেবা করব, রাধা কৃষ্ণকেই করব, আর সব ঠাকুর করার দরকার নেই। কিন্তু নরোত্তম দাস ঠাকুর এখানে কি হতে চাইছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর যে দাস, তারও দাস, তারও দাস, তারও দাস। হ্যাঁ, সেই দাসের কি করছে? সেবা অভিলাষ করে নরোত্তম দাস। তাহলে কি দাসের অনুদাস, দাসেরও দাস, দাসেরও দাস, সেই দাসের সেবা করতে আমি অভিলাষ করছি। এ হচ্ছে নরোত্তম দাস ঠাকুর কি বলছেন, তার ভজনের মাধ্যমে তিনি তিনি প্রার্থনা করছেন কি করার জন্য? সেই যুগল রূপে সেবা করার জন্য। বোঝা গেল জিনিসটা? খুব খুব সহজ 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 একটা ভজন, কিন্তু অনেক গভীর মিনিং। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দির কুলে কিলি কদম্বের বর, রতন বেদির উপর বসাবো দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনেরও গন্ধ, চামরও ঢুলাবো কবে হেরি মুখচন্দ্র, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা সেবা অভিলাষ করে নরোত্তম দাস। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভজন। ভালো থাকবেন তাহলে সবাই, দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন মাতা। হ্যাঁ, ঠিক আছে তাহলে। হরে কৃষ্ণ, দেখা হবে কালকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।